হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে নতুন একটা টপিক নিয়ে, লোগো ডিজাইনের। তো প্রথমেই সবাইকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন। আমি প্রতিদিনই নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে সবার আগে আপনারা ভিডিওটা পেতে পারেন। তো আজকের ডিজাইনের মধ্যে আমরা চলে যাব। তো প্রথমেই এই ডিজাইনটা করার জন্য আমি টেক্সচারের মধ্যে চলে আসব এবং জাস্ট আমি প্রথমে আর লিখে নেব। এবার এই টেক্সটটাকে আমি ওয়ার্ক স্পেস এসেনশিয়াল ক্লাসিক করে দিলাম। এবার এই আর টেক্সটটাকে আমি জাস্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করার পর এটাকে একটু বড় করে নেব এবং এখানে আমি জাস্ট এর ফন্টটাকে এরকম করে দেব। এটাকে আমি চাইলে আরো বড় করতে পারি। তো সরি, আমি আমার এই টেক্সটটা এক্সাক্ট ভাবে বড় করতে পারিনি। তো আমি আবারও টেক্সট টুলের মধ্যে আসার পর জাস্ট আর লিখব। লেখার পর সিলেকশন টুলের মধ্যে যাব, অল্টার শিফট প্রেস করে বড় করব, তাহলে এটা এক্স্যাক্টলি বড় হবে, ঠিকঠাকভাবে বড় হবে। তো আমি এবার আমার কাঙ্ক্ষিত ফন্টটাকে দিয়ে নেব। নেয়ার পর তো আমি এই ফন্টটাকে দিলাম। আরও এফেক্টিভ ফন্ট আছে, সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করব। আমি এই ফন্টটাকে দিয়ে নেব। তো এই ফন্টটাকে দেওয়ার পর এটাকে আমি জাস্ট অল্টার শিফট প্রেস করে একটু বড় করব। করার পর আমি এখান থেকে জাস্ট পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম। এবার এখানে একটা ক্লিক করলাম। ওকে, এবার এই টুলের মাধ্যমে এটাকে, এই শেপটাকে এখানে রাখলাম, এই শেপটাকে এখানে রাখলাম। জাস্ট একটা এফেক্টিভ ডিজাইন করার জন্য এটাকে আমি এইভাবে একটা ভাইব নিয়ে আসলাম। ওকে, আমি জাস্ট নরমালি একটা লোগো কিভাবে আপনারা ডিজাইন করতে পারেন সেরকমই একটা আইডিয়া আপনাদেরকে দিব। তো এইভাবে রাখার পর এই শেপটাকে আমি একটা কপি করে নেব। নেওয়ার পর এই শেপটাকে আমি এভাবে অ্যাসাইন করে দেব। এই দুইটা শেপকে আমি একটু কাস্টমাইজ করে নেব জাস্ট এই টুলের মাধ্যমে। এটাকে এইরকম শেপে নেব, এটাকে একটু ছোট্ট করে দেব, এটাকেও একটু ছোট্ট করে দেব। এবার এটাকে একটু কাস্টমাইজ করে নেব। তো আপনারা চাইলে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিলাম। এবার আমি এই দুই শেপকে সিলেক্ট করে জাস্ট এই দুইটা শেপকে সিলেক্ট করে এই দুইটা শেপকে আমি এখানে অ্যাসাইন করে দেব। এবার আমি শেপ বিল্ডার টুল জাস্ট এই টেক্সটটাকে তার আগে অবশ্যই টাইপ টুল থেকে ক্রিয়েট আউটলাইন করে নেবেন, তাহলে এটা একটা শেপে কনভার্ট হয়ে যাবে। আর আপনারা যদি এই ক্রিয়েট আউটলাইন করে না নেন, সেক্ষেত্রে আপনারা শেপ বিল্ডার টুল দিয়ে কাজ করলে কাজ নাও হতে পারে বা হবে না। তো তাই আপনারা অবশ্যই এখানে টাইপ থেকে এখানে ক্রিয়েট আউটলাইন করে নেবেন। তো আমার অলরেডি ক্রিয়েট আউটলাইন করা হয়ে গেছে। এবার আমি শেপ দুটোকে সিলেক্ট করে সবগুলো শেপকে আমি সিলেক্ট করে নেব। এবার শেপ বিল্ডার টুলের মধ্যে আসব, আসার পর জাস্ট এখানে এভাবে এই শেপটাকে আমি অ্যাড করে দেব। এবার আমি এই শেপগুলোকে আমি মাইনাস করে দেব। জাস্ট আমি এভাবে অল্টার প্রেস করলে মাইনাস আসবে। এবার এই শেপগুলোকে আমি মাইনাস করে দেব। তো এবার আমি কি করব,
এবার এই শেপটার আমার আরও একটা কপি করা দরকার ছিল, এই শেপটার আরও একটা কপি করা দরকার ছিল, আরও সুন্দর হতো। তো আমি জাস্ট এরকমই রেখে এই লোগোটাকে এরকমই রাখতে চাচ্ছি। ওকে, এগুলোকে আমি অ্যাড করে দেব, জাস্ট একটা শেপে কনভার্ট করে দেব। তো ওকে, ডান, আমার শেপ মোটামুটি কমপ্লিট। এটাকে আমি জাস্ট একটা কালার, যে কোনো একটা কালার দিতেও পারি, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। তো আমি আবারও এটাকে সিলেক্ট করে, কিছু অংশ আমাদের অ্যাড হয়নি, তো আমি শেপ বিল্ডার টুলের মাধ্যমে এগুলোকে জুম করে অ্যাড করে নেব। অ্যাড না হলে দেখতে খারাপ দেখাবে, তো তাই আমি এগুলোকে জুম করে সুন্দর করে অ্যাড করে নেব। তো আমাদের অবজেক্টটা ডান। তো এবার আমি এটাকে সিলেক্ট করে জাস্ট এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার টুলের মধ্যে আসার পর এখানে মার্জ টুলের মধ্যে ক্লিক করলে এগুলো সবগুলো শেপ মার্জ হয়ে যাবে, একটা শেপে কনভার্ট হয়ে যাবে। এবার আমি এই শেপটাকে কন্ট্রোল সি প্রেস করে কপি করব। এবার আমি কি করব, ফটোশপের একটা ফাইল ওপেন করে নেব, যেটা হচ্ছে মোকআপ ফাইল। তো আমি ফটোশপের মধ্যে আসলাম, আসার পর লোগো মোকআপ ফাইল, এখানে লোগো মোকআপ ওয়ার্ক ফোল্ডার, এখানে আমি জাস্ট আপনাদেরকে দুইটা মোকআপ করে দেখাবো। একটা হচ্ছে গোল্ডেন কালার অর্থাৎ গোল্ড মোকআপ, তো আমার ডকুমেন্টটা 1 হচ্ছে। তো আমি এখানে স্মার্ট অবজেক্টের মধ্যে ক্লিক করব। এই ডকুমেন্টটা ততটা এফেক্টিভ মনে হচ্ছে না, আমি আরেকটা ডকুমেন্ট নিয়ে আসব। ওপেন থেকে লোগো মোকআপ ফাইল, এখান থেকে লোগো মোকআপ আরেকটা নিই, এইটা নিই। হ্যাঁ, এটা অনেক সুন্দর লাগতেছে। তো আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করলাম, স্মার্ট অবজেক্টের মধ্যে আমি ডাবল ক্লিক করব, করার পর এখানে জাস্ট এটাকে অফ করে দেব। এবার কন্ট্রোল সি দিয়ে কপি করেছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, ওকেতে প্রেস করব। তো আমার লোগোটা এখানে পেস্ট হয়ে গেল। জাস্ট এখানে ক্লিক করে এটাকে বড় করে এটাকে মাঝখানে অ্যারেঞ্জ করে দেন, মাঝখানে বসায় দেন। তো আমি এরকমই চাচ্ছি, জাস্ট এটাকে এভাবে রেখে জাস্ট কন্ট্রোল এস প্রেস করেন, কন্ট্রোল এস, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে প্লেস কথাটা আসবে, এখানে প্লেসে ক্লিক করেন, প্লেস হয়ে গেল। জাস্ট এখানে আসলে আমি আমার লোগোটাকে মকআপ করা দেখতে পাবো। তো এই হচ্ছে আমাদের লোগো ডিজাইন অ্যান্ড লোগোটাকে মকআপ করা। তো আপনারা এভাবে আর টি দিয়ে এভাবে এফেক্টিভ ডিজাইন করে নিতে পারেন। তো আমি আরও একটা মকআপ করে আপনাদেরকে দেখাবো। তো আমি অলরেডি এই লোগো মকআপ ফাইল ডাউনলোড করেছিলাম। তো আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এই লোগোগুলো আমরা মকআপ ফাইলগুলো আমরা কোথায় পাবো। তো আপনারা freepik.com-এ গেলে, যদি আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করলে আপনারা ওখানে ফ্রিপিক লোগো, ফ্রিপিকে যায় সার্চ করবেন যে লোগো মকআপ পিএসডি ফাইল, পিএসডি সিলেক্ট করলে আপনারা পিএসডি ফাইল পাবেন। তো আপনারা চাইলে আমি দেখাবো অন্য ভিডিওতে, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যদি এটা দেখানোর প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। তো আমি পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করব। তো এই মোকআপটা আমার কাছে ততটা ভালো লাগতেছে না, আমি আরও একটা মোকআপ দেখব। ফাইল থেকে ওপেন, সরি এটাই প্রথমে আরও একটা মোকআপ ছিল, এই মোকআপটা আমি আপনাদেরকে ওপেন করে দেখানোর চেষ্টা করব। তো আমি এই মোকআপটা আপনাদেরকে করে দেখাবো এটা কিভাবে করতেছি। জাস্ট আমি এখানে এই স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করলে এখানে চলে আসবো, এখানে এই চোখের আইকনটাকে অফ করে দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি প্রেস করলে ইলাস্ট্রেটরে কপি করা লোগোটা আমার এখানে পেস্ট হয়ে যাবে। জাস্ট হ্যাঁ, এটাকে বড় করে দেন, দিয়ে এখানে বসায় দেন,
এটাকে বড় করে দিয়ে এখানে বসায় দিয়ে জাস্ট এটাকে আপনারা আপনার মতো করে সাইন করতে পারেন। কন্ট্রোল এস প্রেস করেন, প্লেসে ক্লিক করেন, আপনার লোগোটা কমপ্লিটলি মকআপ হয়ে যাবে। এবার এখানে টেক্সট থেকে আপনাদের টেক্সটগুলোকে অফ করে দিতে পারেন। এখানে টেক্সটগুলোকে আপনারা চাইলে অফ করে দিতে পারেন। এই জায়গায় আপনারা আপনাদের মতো করে আপনাদের লোগোর নামটাকে দিতে পারেন। তো আমি জাস্ট এই লোগোটাকে কমপ্লিটলি ডান করে ফেলছি। এই হচ্ছে আপনাদের লোগো ডিজাইন। তো এভাবে আপনারা লোগো ডিজাইন করতে পারবেন এবং মকআপ করতে পারবেন। তো আজকের ক্লাসটা দেখে যদি আপনাদেরকে ক্লাসটা ভালো লেগে থাকে, আপনারা যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, তো অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা বেশি শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাস এই পর্যন্ত।